বলো এখানে কাকে তোমরা মাটি দিয়ে যাচ্ছ? বলে শোনো শোনো গো শোনো, এর বাড়ি হলো মক্কাতে, এর বড় ভাইয়ের নাম হলো হারিস, এর আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব, এর স্ত্রীর নাম হলো আমেনা। এই কথা যেমনই বলে গো, বিশ্ব নবীর বাবা যেন ইন্তিকাল হয়ে গেছে, কাফন দাফন দিয়া দিয়েছে রে বাবা। যেমনই এই কথা বলেছে, বড় ভাই হারিস যেন টপ টপ করে চোখের পানি ফেলতেছে। কি রে বাবা, তোমার ভাই যদি দিল্লিতে যদি অসুস্থ থাকে, আর তুমি যদি তোমার ভাইয়ের কবর দেখো, তুমি যে তোমার ভাইয়ের মৃত্যু লাশ দেখো, তুমি কি করবা? নবী মুস্তাফার বড় চাচা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া যেন কান্না করতেছে। পাতলা দুবলা একটা ছেলে, পাতলা একটা ছেলে পাহাড় থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। বড় ভাই হারিস যেন কবরের কাছে কান্দে রে। পাতলা দুবলা ছেলেটা এসে বলে, চাচা গো বলো, ও গো চাচা জান কিসের জন্য কবরের কাছে কান্দো? চাচা সমস্ত লোকেরা মাটি দিয়ে চলে যায়, তুমি কিসের জন্য কান্দো? বলে ভাতিজা কি বলবো দুঃখের কথা গো ভাতিজা। বলে কেন কেন চাচা? বলে এই লোকটা অন্য কেহ নয় রে, যেই লোকটাকে দাফন দিয়েছে ওই লোকটা অন্য কেহ নয় রে, আমার জনম দুঃখিনী ছোট ভাই আব্দুল্লাহ। আরে নবী মুস্তাফার বড় চাচা কান্দে, বলে লোকটা অন্য কেউ নয়, লোকটা আমার ভাই আব্দুল্লাহ। এই কথা যেমনই বলে, পাতলা দুবলা ছেলেটা বলে, চাচা আপনাকে একটা কথা বলি চাচা। বলে ভাতিজা বলো। বলে আপনার ভাই যখন জীবিত ছিল গো, আপনার ভাইয়ের হাতে একটা যেন আঙুঠি ছিল। বলে হ্যাঁ হ্যাঁ আঙুঠি ছিল, সে আঙুঠিটা আমাকে দিয়েছে, আর আঙুঠিটা দিয়ে বলেছে, শুনো শুনো গো ভাতিজা, মক্কা থেকে যদি কোনো লোক আসে আঙুঠিটা দিয়া দিবা, আমার বাবার নাম আগে জিজ্ঞেস করবা, আমার বাবার নাম যদি বলে দেয় আঙুঠিটা যেন দিয়ে দিবা। ওরে মুসলমান ছোট ভাতিজা বলে দিল, ও গো চাচা জান শুনেন শুনেন গো চাচা, এই আঙুঠিটা আপনার ভাই যেন দিয়েছে। বলে ভাতিজা আর কি বলেছে বলো? বলে চাচা আপনার ভাই যখন আঙুঠিটা হাতে নিয়েছিল চাচা গো, আঙুঠিটা নিয়ে যেন কান্না করতেছিল। বলে কেন রে ভাতিজা বলো? বলে চাচা গো আঙুঠিটা নিয়ে এই জন্য কান্না করছিল, বলে মক্কা থেকে লোক যদি আসে রে, এই আঙুঠিটা দিয়ে বলবা এই আঙুঠিটা যেন তার স্ত্রী আমেনাকে যে দিয়ে দেয়, এই আঙুঠিটা যেন আমেনাকে দিয়ে দেয়। ও গো আমেনা, আমার আর মক্কা যাওয়া হলো না রে আমেনা, আমি যেন আর মক্কা যেতে পারবো না রে আমেনা। ও গো ভাতিজা শোনো, আমার স্ত্রী আমেনাকে এই কথাটা বলতে বলিও। বলে কি বলবো চাচা? বলে আব্দুল্লাহ আসতে পারলো না, আব্দুল্লাহর হাতের আঙুঠিটা দেখে যেন সাবুর করতে বলেছে, হাতে যেমনই আঙুঠিটা নিয়েছে বড় ভাই হায় রে কান্দে গো, কান্না করতে করতে যেন নিজের বাড়ি মক্কাতে চলে যাবে। মা আমেনা অঝর নয়নে কান্দে, উটনিটা যেমনই বাড়ি পৌঁছেছে, মা আমেনা উটনির কাছে এসেছে, হয়তো আমার স্বামী এসেছে, আমার ভাসুর এসেছে, যেমনই দেখে রে মুসলমান উটনিতে যেন বড় ভাই হারিস একাই রয়েছে। যেমনই উটনিটা একাই দেখেছে, মা আমেনা অঝর নয়নে কান্না করতে লাগলো। আমেনা বলে, ও গো শ্বশুর আব্বা, আমি আর সইতে পারি না গো আব্বা, আমি কেমন করে সহ্য করব? আপনার 10টা ছেলে গেল, 10টা উঠে চেপে গেল গো আব্বা, এখন আপনার 9টা ছেলে 9টা উঠে এলো, 10 নম্বর উটটাও এলো গো আব্বা, 10 নম্বর উটটা কেন খালি? আমি যেন মানবো না গো আব্বা জান, আপনি আপনার ছেলেকে আবার পাঠান, আমার মাথার তাজ আমার স্বামী, আমার স্বামীকে আমি যেন দেখবো গো, আমার স্বামীকে আমি প্রাণ ভরে দেখবো।
একজন দিয়েছে 230 টাকা নাকি রেজ্জাক আলী আব্দুর রাজ্জাক আলী হবে রেজ্জাক আলী সাহেব হ্যাঁ রাজ্জাক আলী সাহেব 500 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান বলে ওগো আব্বা জান আপনার ছেলেকে আবার পাঠিয়ে দেন আপনার বড় ছেলেকে পাঠান আমি আমার মাথার তাজকে না দেখলে সহ্য করতে পারবো না কিরে মায়েরা বলো তোমার স্বামী যদি বিয়ে করে ব্যবসায় যায় রে মা আর সেখানে যদি থেকে যায় নতুন ভাবি আমার নতুন মা আমার নতুন খালা আমার কত যেন কান্না করবে মা আমেনা বলে পাঠিয়ে দেন মা আমেনা যেমনই বলে শ্বশুর আব্বা বড় ছেলেকে ডাকলেন ওগো বেটা হারিস শুনো রে লাল একটা কথা তোমাকে বলবো রে বেটা বলে আব্বা জান কি এমন কথা বলবেন বলে বেটা গো আমার আমেনারা চোখের জল সইতে পারি না আমার আমেনা এত কান্না করে যাও রে বেটা যাও আবার তুমি মুলকে সামে যাও মুলকে সামে যে আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো আর আব্দুল্লাহ যদি না আসে রে তাহলে না যদি আসে মা আমেনা প্রাণে বাজবে না যাও রে বেটা চলে যাও একটা উটনিকে সাজালো রে বাবা সাজিয়ে যেন উটনিটা চলে যায় উটনিটা টুক 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 করে যেন চলে যায় যেখানে গিয়েছিল ব্যবসাতে সেইখানে যেন চলে যায় তখনকার যুগে রে বাবা বড় বড় পাহাড় ছিল রে মুসলমান বড় ভাই হারিস যেমনই উটনি থেকে যাচ্ছে রে পাহাড় থেকে যেমনই নিচে নামবে রে 1 কিলোমিটার দূরাদূরি রাস্তা যেন দেখতে পায় বড় ভাই হারিস সাদা সাদা দাড়িওয়ালা লোকেরা সাদা সাদা টুপিওয়ালা লোকেরা হেঁটে হেঁটে যেন লাইন ধরে ধরে চলে যায় বড় ভাইয়ের হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল রে আমার আব্দুল্লাহ ছোট ভাইকে ওখানে রেখে এসেছিলাম এখন কিসের জন্য সাদা সাদা পোশাক পরনেওয়ালা দেখে যায় উটনি যেন চলে যায় কিছু দূর রে বাবা কিছু দূর কাছাকাছি যেমনই হয়েছে রে মুসলমান যেন লোকগুলোকে চিনতে পারে লোকগুলো যেন এক এক করে চলে যায় বড় ভাই হারিস মনে মনে চিন্তা করতেছি আল্লাহ গো আমার ছোট ভাই আব্দুল্লাহকে এখানে রেখে গিয়েছিলাম এখন আমি সাদা সাদা দাড়িওয়ালা লোক কেন দেখতে পাই বলো গো আমার ছোট ভাই আব্দুল্লাহকে আমি অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলাম যেমনই রে বাবা কবরের কাছে পৌঁছেছে গো একজন লোককে বড় ভাই ডেকে বলে ভাই গো বলো এখানে কাকে মাটি দেওয়া হয়েছে কে এমন মরেছে লোকটা বলল আমি অত জানি না কিন্তু আমি একটুকু জানি বলে কি এমন জানো বলো বলে শুনো গো যেই লোকটা মরেছে এর বাড়ি হলো মক্কাতে তার যেন 9 ভাই এসেছিল 9 ভাই যেন ছেড়ে চলে গেছে এই কথা যেমনই বলে বড় ভাই হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল রে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গিয়েছিলাম আর একটা লোককে যে বলে